বর্তমানে দেশের যে অবস্থা, এটাতে অনেক কিছু, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আছে যা আমি যার জন্য সবচেয়ে বেশি দায়ী করবো আইন শৃঙ্খলা বাহিনীতে বিভিন্ন অনীতি যেগুলো আছে এগুলোকে এখনো সঠিকভাবে পরিষ্কার করা হয় নাই। সংস্কারের নামে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে উদ্যোগ নিয়েছে, বাট আমরা কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। কারণ বোন আফিয়ার মতো অসংখ্য ঘটনা ঘটতেছে, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলা একসাথে একই সময় ঘটার মূল কারণটা কি? এগুলা উদ্ভাবন করার দায়িত্ব করে এই তত্ত্বাবধায়ক সরকারের। বাট ওনাদের কাছে আমরা এই ধরনের কোন কিছু সংস্কারের নামে এখনো ওনারা সময় ক্ষেপণ করতে দিচ্ছে না নির্বাচন। কিন্তু এই যে দর্শন হচ্ছে, আইনের সঠিক কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আইনের প্রত্যেকটা সেক্টরে যদি ঠিকমতো কাজ করে তাহলে বর্তমানে এই সব ধরনের আকাম কুকাম এগুলা থাকবে না। আমি আমার সর্বশেষ বক্তব্য একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এই দেশটাকে একটা পক্ষে ইয়ে করার জন্য, তাহলে এগুলো অনেকটা